নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী পৌলমীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রায় দীর্ঘ 10 মাস পর আজ বাড়ি এসেছি, তাই বাবাকে আবদার করলাম একটু মাংস বানিয়ে দিতে। বাবার হাতের চিকেন রান্নাটি জানেন বড্ড ভালো হয়, একদম মাটনের মতো, বুঝতেই পারবেন না। আজ আমার বাড়ির ছাদটি আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই জন্যই ওপরে আসা। এটি হচ্ছে আমাদের বাড়ির ছাদের পুরো এরিয়াটা, বেশ বড় জানেন তো। ওই ছোট্ট 2 BHKতে থেকে থেকে এটি যেন বেশ খোলামেলা লাগছে। মা বলল এবারে নাকি ভীষণ পেঁপে ধরেছিল। আমাদের বাড়িতে কলা, পেঁপে, নারকেল অনেক পরিমাণে হয়ে থাকে, মানে আপনাকে বাইরে কিনে খেতে হবে না। এই দেখুন, এই যে গাছটা, এটি হলো আমাদের বাড়ির বাতাবি লেবুর গাছ। পরিষ্কার করা হয় জানেন তো, কিন্তু আগাছায় ভরা। এই দেখুন, এইটা পেঁপে গাছ, সামনের দিকেও অনেক কটি পেঁপে গাছ রয়েছে। আর এই দেখুন, ছাদ বাগান জুড়ে রয়েছে অনেক রকমের গাছ। আগে মা অনেক পরিচর্যা করতেন, কিন্তু বর্তমানে শরীর খারাপ হওয়ার জন্য অতটা পরিচর্যা করা হয় না। তবে ওই আগের গাছগুলিই রয়ে গেছে। এই দেখুন, অপরাজিতার গাছটি বেশ সুন্দর ছেয়েছে, তাই না? জানেন, আমাদের ওখানে যেমন প্রত্যেক দিন ফুলটি আপনাকে কিনতে হবে, এখানে কিন্তু ফুলের কোনো অভাব হয় না। বাড়ির পুরো এরিয়াটি জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। এই দেখুন না, জবা গাছ, স্থলপদ্ম, তারপরে নয়নতারা, সমস্ত রকমের ফুল আপনি পেয়ে যাবেন। আর এগুলি নারকেল গাছ। দেখুন, এই যে প্রায় 8-10টা নারকেল গাছ রয়েছে আমাদের পুরো এরিয়া জুড়ে। চলুন এবারে নিচে এসে চটপট করে বিরিয়ানিটা বানিয়ে নিই। আমার ভাই আবার আমার হাতে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। অবশ্য আজকে আমি কিছুই করিনি, বাবা এই দেখুন মাংস কষাচ্ছেন। বাস, কষা মাংসটি এখান থেকে নিয়ে নেব আর বিরিয়ানিটি বানিয়ে নেব। বাড়িতে সহজ পদ্ধতিতে ওই কটি উপকরণ দিয়েই কাজ চালানোর মতো বিরিয়ানি বানানো আর কি। আজকের মেনুতে রয়েছে বিরিয়ানি আর বাবার হাতের কষা মাংস। জানি না কেন, যেখানে আমরা ছোটোবেলা থেকে বড় হই সেখানকার টানটা আলাদাই হয়, তাই না? মানে অনেক দিন পর এখানে এসে আমার বেশ ভালো লাগছে। চলুন চটপট করে এবার বিরিয়ানিটা বানিয়ে নিই আর আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। জানেন, এই যে ঘিটি ইউজ করছি, এটি আমার মা বাড়িতেই বানান। আমরা যখন মুম্বাইতে যাই, মা আমাদের সাথে এই ঘি, ধরুন বড়ি বাড়িতে বানিয়ে পাঠিয়ে দেন। যখন ধরুন একটু আলু সেদ্ধ ভাত খেলাম, এই ঘিটি দিয়ে খেতে বেশ ভালো লাগে জানেন তো। দেখুন চিকেনটি কি সুন্দর বানিয়েছেন বাবা। সত্যি সবাই খেয়ে বলছিল মাটনও হার মানাবে, দেখে মনে হচ্ছে পুরো মাটন কারি। জানেন, আমাদের ওখানে না সানরাইজের কোনো মশলাই পাওয়া যায় না, তাই এবারে ভাবছি একটু সানরাইজের মশলা নিয়ে যাব। ওখানে গরম মশলাটিও আমাদের অতটা পছন্দ হয় না, তাই আমরা চেষ্টা করি বাড়িতে বানিয়ে নেওয়ার। কি আর করা যাবে, কিন্তু এবারে ভাবছি ব্যাগটি একটু হালকা হবে, একটু সানরাইজের গরম মশলাটি আর এই বিরিয়ানি মশলাটিও নিয়ে যাব। জানেন, একটি ওয়েবসাইট আছে, তো আমরা সেখান থেকে এক-আধবার অর্ডার করি কলকাতার জিনিসপত্র, কিন্তু ওটির ডেলিভারি চার্জ হয় বড্ড বেশি। তাই আমরা ভাবি যে ঠিক আছে, আমরা এসছি, আমরা এখান থেকে নিয়ে চলে যাব। দেখি এবারে চেষ্টা করব নিয়ে যাওয়ার। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে
বিরিয়ানিটি রেডি হয়ে গেল। চলুন চটপট করে এবারে আতরটি দিয়ে এবার দমে বসিয়ে দিই। আজকের লাঞ্চ মেনুটি আমাদের রেডি হয়ে গেছে। চলুন এবার ঝটপট করে খেয়ে নিই। ভিডিওটি কেমন লাগলো আমাকে একটিবার কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।